আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমরা জাতির সামনে তুলে ধরব, জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই ঝুটকেই আগামীতে জাতি 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা। রাষ্ট্রের জন্য সম্ভব, রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে ঠেকিয়ে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কি অর্ধ শিক্ষিত, কি অক্ষর জ্ঞান বঞ্চিত, আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটাই আমাদের গড়া প্রয়োজন, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত। এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সবগুলার ইট, পাতন, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কেনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়, আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে। 24-এর এই গণ বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে, আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়।
আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে দেবে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে।